হ্যালো গাইস, আবার চলে এলাম একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। এখন আমরা যাচ্ছি চৌপাহাড়ি জঙ্গল। একটু যাচ্ছি, আমাদের উদ্দেশ্য আছে একটু বোলপুর যাচ্ছি, চৌপাহাড়ি জঙ্গলে যাচ্ছি আমরা এখন। সেই জঙ্গলে বুঝতেই পারছো, গাড়ি আমাদের সব সময় আসতেই চলে, খুব জোরে চলে না গাড়ি, কেন জঙ্গল তো, রাস্তা তো খুব ফাঁকাই জঙ্গলের মধ্যে, ওই জন্য গাড়ি একটু আমাদের স্লোই চলে। ওই জন্য মনে করলাম একটু ভিডিওটা করি বা শেয়ার করি তোমাদের সাথে। একটু শেয়ার না করলে তো হয় না, প্রত্যেকটি ভিডিও শেয়ার করি। অলরেডি চলে এলাম আমরা শ্রীনিকেতনে আমরা একটু দাঁড়িয়ে আছি, এই বাইক নিয়ে এলাম। একটু ম্যাঙ্গো জুস খাবো, ওই জন্য মেয়েদের একটু লাইন বেশি পড়ে আছে আর কি। আমাদের এখন টিকিট পাওয়া যাচ্ছে না, মানে জুস নেওয়ার জন্যে। তাও একটু আমরা ওয়েট করলাম যে একটু ফাঁকা হোক বা ভিড়টা কমুক, তারপরে আমরা যেই একটু নেবো আর কি ম্যাঙ্গো জুস। খুব ভালো, মানে খুব ভালো লাগে আর কি, জুসটা খেলে বুঝতে পারবে। এখানে এই যে এই মানে টাটকা ম্যাঙ্গোর মানে বানিয়ে দিচ্ছে আর কি, এই দাদারা বানাইছে আমাদের দুটোর জন্যে, মানে আমাদের দুজনার। তো অলরেডি খুবই ভালো, মানে খুবই ভালো করে বানায় আর কি, খুবই ভালো লাগে খেতে, সেই টেস্ট দোকানের। তো অলরেডি আমাদের ম্যাঙ্গো রেডি হয়ে গেল, ওই জন্য মনে করলাম একটু শেয়ার করি। অলরেডি ম্যাঙ্গো খুবই ভালো। আর আমাদের উদ্দেশ্য ছিল একটু ক্যামেরা কিনা, গোপ্রো ক্যামেরা, ওই জন্যে গেলাম আজকে আর কি, মানে ফ্রি ছিলাম ক্যামেরা কিনতে, ওই জন্য আজকে গেলাম একটু দেখি ক্যামেরা দোকানে। তো অনেক দিন আগে একটু ভিডিও দেওয়া ছিল আর কি, 1 মাস আগে অর্ডার দিয়ে গেছিলাম, কিন্তু একটা ক্যামেরার দাদাকে। দাদা বলেছিল যে 1 মাস পরে আসবে, অবশ্যই নিয়ে যাবে আমার দোকান থেকে। এখানে বিভিন্ন রকমের কোয়ালিটির ক্যামেরা পাওয়া যায়, গোপ্রো ক্যামেরা ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা দামের, লাস্ট বা 2 লাখ টাকা দামের পর্যন্ত আছে। তো অলরেডি যে দোকানে ছিল আর কি, তিনি আমাদের দাদা নয়, মানে ওনারই কোনো অ্যাসিস্ট্যান্ট হবে। তো উনি বলে যে দাদা আজকে আসবে না। তো আমরা ফোন করলাম ভেতরে ঢুকি, অলরেডি দাদা আমাদেরকে ঘর থেকে দেখেছে ক্যামেরাতে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। একটা লাইকে বা একটা ভিডিওর জন্যে বা একটা শেয়ারের জন্যে এত কিছু, অবশ্যই চেষ্টা করবে বেশি বেশি শেয়ার করা বা বেশি বেশি লাইক করার জন্যে। তোমাদের একটা লাইকের জন্যে বা একটা শেয়ারের জন্যেই আমার কাছে অনেক অনেক উপকৃত হবে, বা অবশ্যই শেয়ার অবশ্যই করবেন। না না পেছনে এইখানে কাটতে হবে, ওই তো এটা কাটতে হবে। পেছনে খাবার যায় চলো। এইটা ওর জন্য আলাদা ব্যাগ আছে। বাক্সটা তো বড় করেছি, মানে হ্যাঁ অনেক মাল আছে। এত দেখিনি কিন্তু। ক্যামেরাটা দিয়েছে, এ দেখো ব্যাটারি, এই সস, এটা কেবল, ও এটা বাইকে লাগানো, বাইকে হ্যান্ডেল লাগানো, দেখো এটাও দিয়েছে। বাবা অনেক কিছু দিয়েছে গো। ভালো এটা এমনি জাস্ট লাগানোর জন্য দেওয়া আছে। এখানে আছে, এটা হোল্ডার দেওয়া আছে। দেখছি কি কি দিয়েছে, দেখি, আমি নিজেও দেখিনি। এটা একটা লক আছে, এখানে বেল্ট 2-3 রকম দিয়েছে। এটা হচ্ছে ক্লিপ এরকম দিয়েছে, এই তো বটে, অনেক কিছু দিয়েছে তো। আচ্ছা ওটা মাইক, হ্যাঁ এটা আঠা, এইটা মাইক, এই যে মাইক আছে। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এইচডিএমআই কেবল। ও চার্জ করা না, অনেক কিছু দিয়েছে। কর্ডটা কোথায় পাবো তাহলে ওটা? কোনটাই তো দেওয়া আছে না, দেখি না এটা ওই মানে মাথা চার্জার চার্জার তো যে কোনো চার্জার, যে কোনো চার্জারে চার্জ হবে তো, না আবার কোনো চার্জার একটু অ্যাম্পিয়ারটা বেশি নেবে, ওয়াটেজটা বেশি নেবে। কি ভাই কোথায় দাগ আছে ভাই? দাগ না, প্লাস্টিক আছে। কোথায় দাগ আছে? প্লাস্টিক আছে, হ্যাঁ পুরো তো ফাইবার আছে। এটাকে খুলতে হচ্ছে এইখানে, দাদা লক থাকে একটা, অন হয়ে গেল তো কেবলটা।
এটা ফাইবার, ওটা ক্যামেরা। দাগ দাগ রয়েছে। আরে স্টিকার আছে পড়ে। প্লাস্টিক না? চোখ আছে দাগ আর এটাকে তুলে দিচ্ছি, দেখো এটা তুলে দিচ্ছি এটা লাগানো তাহলে বেশি ভালো হবে তো না? না না বলছে দাগ দাগ আছে বলছে, ওই জন্য বললাম। হ্যাঁ তুলুন। আর বসবে না কিন্তু, না এখন থাকুক, তুলের পর কিন্তু আর বসবে না। ক্যামেরা ফিটিং করার পর এনে দেখতে পাবো তো এটা ভিডিওটা? এইটা আর দাগ আছে কিন্তু, আর পর্যন্ত বসবে না, তুলে দিচ্ছি আমি কিন্তু বসবে না আর। দাগ রয়েছে। ও বাবা, তুলে দিচ্ছি এটা, প্লাস্টিক আছে। বসে যাবে না আমি আর বসতে পারবো না। না আচ্ছা আর না, ঠিক আছে, আর বসবে না এটা। বুঝতে হবে না একটা বসে না। এটাকে স্ক্রিন এটা তুলে দাও, এটা তুলতে হবে, তোমার এটা থাকবে না, এটা তুলে দিতে হবে কারণ এটা হাতে লেগে উঠে যাবে, এটা অটোমেটিক এই যাচ্ছে না, এই কোনটা রড করে উঠে যাবে আর বালি বসে যাবে এখানে রাখলে এটা। আর স্ক্রিন গার্ড পাওয়া যায় কিনতে। ওটা এখানে পাওয়া যায় তো? না স্টকে আছে এখন? ডিজিটেকে নেই, ওটার আছে। আচ্ছা এখানে মাইক্রো এসডি কার্ড, এটা এইচডিএমআই পোর্ট, এটা চার্জিং পোর্ট। আচ্ছা হেলমেটের সাথে ফিটিং এখন করবো তো নাকি? দেখে না এখন করে রাখতে হবে, এখন দেখে না। না ভিডিও রেজুলেশন দেখো 4K 60 ফ্রেম, আর এটা যে 5K 30 ফ্রেম, তুমি 4K তে রাখো, 4K 60 ফ্রেম রাখো। 60 ফ্রেম মানে আরো ভালো কোয়ালিটি ছবি, ওইটাই বেটার হবে তো? হ্যাঁ 5K 30 না দিয়ে 4K 60 তে রাখো। 4K 60, হ্যাঁ তাহলে ওইটাই করে দাও এখন। সেটিং হয়ে গেল, এই দেখো মেরে দিলে মানে রেডি হয়ে গেল। এটা যে ভিডিও রেজুলেশন, তুমি যদি আবার যদি বাড়াতে হয় বা কমাতে হয়, এটা টিপে ধরলে এখানে দেখো কমছে, দেখছো? এই দেখো এখানে 1000 AC পর্যন্ত আছে। আর তুমি যেখানে নামাবে, এই দেখো 2K, এই দেখো 2K, এই দেখো 2K আছে, 30 ফ্রেম 2K, 1080, 60 ফ্রেম। যেমন ফ্রেমটা 60 হলে তোমার ছবির কোয়ালিটি ভালো হবে। 60 60 এটা 30, ওটা 60। কিন্তু যখন 60-এ দেবে তখন কিন্তু ছবির ডাটা এত বেশি নেবে, মেমোরি কার্ডের জায়গা কিন্তু কমবে। ধরো 30 ফ্রেমে যদি তোমার একটা কথা বলছি, 30 ফ্রেমে যদি একটা কার্ডে 1 ঘন্টা রেকর্ড হয়, 60 ফ্রেমে সেটা কিন্তু 25 মিনিট রেকর্ড হবে। 25 মিনিট, বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে বেশি যখন ও খাবে তখন ওর বেশি হাঁকবে, তাহলে হাঁকবে বেশি, বড় রেজলিউশন বাড়বে ওর। বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম। তাহলে যখন ডাটা বেশি নেবে তখন ওর ছবি প্রডিউসটা কিন্তু আরো কোয়ালিটি হবে। মানে চার্জ ও 3 ঘন্টা চার্জ দিবে তো? হ্যাঁ 2.5 ঘন্টা মতন। এবার তুমি কতক্ষণ চালাচ্ছ, কিভাবে চালাচ্ছ তার উপর ডিপেন্ড করে। আমি একটা না চালু করে 2.5 ঘন্টা পর্যন্ত, 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেকর্ড হয়। আমি ওকে সাকসেস 2 ঘন্টা চার্জ দিলে পাবো নাকি? আরামসে চলবে, আরামসে র্যান্ডম চলবে, কোনো অসুবিধা নেই। বুঝলে? দেখো দেখার আর কি রয়েছে? আর দেখা কিছু নেই, এটা জাস্ট খালি তুমি যতটা পারো ঘাটো, ঘেটে ঘেটে দেখো কি কি আছে না আছে। নো কার্ড লিখে দিয়েছে, দেখো নো কার্ড, কার্ড নেই এর ভিতরে। কাট দাও টানো না, অনেক দূর যাবে, লাও অত কষ্ট করতে হবে না, একটু লম্বা কর্ড আছে, এলো গ্যারেজে ঘাট বাঁধো। ভিডিওগ্রাফি করার এখন স্টাইল, এটাই স্টাইল। চলো লে লাও, আচ্ছা লাউনে প্যাকেটে ভরো। এটা এখন স্টাইল, নতুন ট্রেন্ড চলছে এটাই সব।